অনেক দিন যাবৎ অসুস্থ থাকার পর যখন সংসারের হালটা ধরা হয় না, সেদিন যেন কাজের আনন্দটাই আলাদা থাকে, আর কাজের সেদিন যেন এনার্জিটাও থাকে একদম হাই লেভেলে। তো সকাল সকাল সমস্ত কাজবাজ কমপ্লিট করে স্নান ধান করে চা খেতে চলে এসেছি। চাটা করে নিয়েছি, আর মেয়ের যেহেতু এক্সাম শেষ, ও তো এখনও ঘুমোচ্ছে, এখনও লেপ না, কম্বল মুড়ি দিয়ে ঘুমোচ্ছে। তো সেজন্য আমি ভাবলাম আমি আগে চাটা খাই, তারপর খাবার দাবার রেডি করে ওকে ডাকবো। যেহেতু পরীক্ষা হয়ে গেছে, পড়াশোনার তো অতটা চাপ নেই, তো সেজন্য আগে নিজের জন্য চা করেছি। আর তবে কি তার আগে কিন্তু অনেকগুলো কাচাকাচিও করে নিয়েছি। তো সেগুলো করে নিয়েছি, নমস্কার আর এখন বন্ধুরা, আমি চাটা মুক্তা। নিয়ে যাব আমার নতুন ছাদে। একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আর অনেকটা ভালোবাসা। স্নান ধান সব কিছু তো কমপ্লিট হয়ে গেছে, আর যেহেতু পুজো দিতে পারছি না, তো স্নান করে এসে চা আর বিস্কুট নিয়ে চলে আসলাম ছাদে। একটুখানি রোদে বসবো, চাটাও খাওয়া হয়ে যাবে, তারপর জামা কাপড়গুলো মেলে দিয়ে নিচে যেয়ে সংসারের অন্যান্য কাজকর্ম শুরু করব। তো ঠিক আছে, সঙ্গে থাকো, দেখতে থাকো। এই দেখো সকাল সকাল একদম মিষ্টি একটা রোদ দিয়ে ভিডিওটা শুরু করলাম। সঙ্গে থাকো, দেখতে থাকো। আশা করি আজকের ভিডিওটা তোমাদের অনেক ভালো তো লাগবে। এই তো ঠিক চা আছে, খাওয়া পরে আসছি। কমপ্লিট, আর জামা কাপড় আমি না আগে ভুল বলেছিলাম, ওই দিন আর জামা কাপড় কাচাকাচি করিনি। ওই দিন যেগুলো এমনি পরার ছিল সেগুলো, আর কিছু শুকনো জামা কাপড় ছিল, শুকনো মানে আধ ভেজা। তো গতকালকের যে জামা কাপড়গুলো ছিল সেগুলো মেলে দিতে হবে, তো সেগুলো মেলে দিয়ে এখন যাব নিচে। তারপর সকালে খাওয়ার দাওয়ার কমপ্লিট করব, আবার ওদিকে দুপুরে রান্না বান্না জোগাড় করব। আর যেহেতু নিরামিষ চলছে, তো সেজন্য একটু ভ্যারাইটিস রান্না করতে হচ্ছে, এক এক দিন এক এক রকম, তা না হলে তো আর খাওয়াটা ভালো হয় না না। আর খাওয়া যদি ভালো না হয় না, সেদিনকে যেন দিনটাই কেমন একটা যায়। তো এই তো, আর মিষ্টি শেষ হয়ে গেছিলো ফ্রিজে। মিষ্টি ছাড়া তো একদিনও চলবে না, তো মেয়েকে বললাম বাজার থেকে মিষ্টি নিয়ে আয়। তো খুব বেশি দূরে না, কাছের বাজার থেকে মিষ্টি নিয়ে আসলো। আর আমি এদিকে রান্না করব আজকে ছানার ডালনা। তো মিষ্টি যেগুলো নিয়ে এসেছিলো সেগুলো করলাম, আর মেয়েকে ওদিকে খাওয়াবো বলে ভাত করে নিয়েছি আজকে, আলু সিদ্ধ ঘি দিয়ে ফেনা ভাত করে নিয়েছি, তো সেগুলোই খাওয়াবো। আর মিষ্টিগুলোর সাইজগুলো দেখো না, এরকম মিষ্টি দেখলে পরে মনে হয় না টুপ করে একখানা গালের মধ্যে দিয়ে দিই। কিন্তু ইচ্ছা থাকলেও উপায় নেই, ঘরে মিষ্টি থাকলেও সবসময় খাওয়া যায় না, কারণ যেহেতু সুগার লেভেলটা ইদানিং একটু বেশি আছে, কারণ ওই এর মধ্যে তো স্যালাইন খাওয়া হয়েছে অনেক। তো সেজন্য সুগার লেভেলটা দেখলাম একটুখানি বেড়েই গেছে। তো যাই হোক, কী আর করার। আর ওদিকে ছানা 2 লিটার দুধে দেখো কতটা ছানা হয়েছে। দুধটা না বেশ ভালো, মানে প্রায় শেষের পথে তো দুধটা। আর এই টাইমে দুধটা বেশ ঘনও হয় আর মিষ্টিও হয়। আর দেখো 2 লিটার দুধ দিয়ে ছানা কাটলাম, অনেকটা কিন্তু পরিমাণে ছানা হলো। তো আমি কীভাবে ছানা দিয়ে আমি ছানা কেটে ঘরে পনিরটা বানিয়ে নিই, তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এই যে মেয়েকে এদিকে খাইয়ে নিই, ছানাটা ততক্ষণে একটু ইয়েতে আসুক, মানে ওটাকে করে রেখেছি একটা পাতলা ন্যাকড়ার মধ্যে ঢেলে দিয়ে, তারপর একটা শিল চাপা দিয়ে রেখেছি। তো এই যে আলু সেদ্ধ আর ঘি, আর ওদিকে ডাল সেদ্ধ চাপিয়ে দিয়েছিলাম। যত যাই করি না কেন, নিরামিষ দিনে কিন্তু ডাল না হলে পরে যেন খাওয়া হয় না। তো আজকে হবে পেঁপে দিয়ে মুগ ডাল। তো ডালটাকে সেদ্ধ করে নিয়েছিলাম, আর ওদিকে তারপর পেঁপে দিয়ে লঙ্কা নুন হলুদ মিষ্টি সব কিছু দিয়ে তারপর আর একখানা সিটি দিয়ে নিলে পরে পেঁপেটাও বেশ সুন্দর গলে যায়, তাড়াতাড়ি হয়েও যায়। তা না হলে ওই পেঁপেটাকে গলানোর জন্য না অনেকক্ষণ ধরে জাল দিতে হয়। আর এদিকে এই যে বিছানা গোছাচ্ছি, তখন তোমার দাদাভাই ঘুম থেকে উঠলো, উঠে বলছে কি ব্যাপার, লাইট জ্বালিয়ে তুমি বিছানা গোছাচ্ছ কেন? তারপর যখন দেখছে ক্যামেরাটা অন আছে, তখন বলছে ও আচ্ছা এই ব্যাপার। তো তাই নিয়ে একটু হাসাহাসি করছিলাম দুজনে। তা বলছে এই জন্যই তো ভাবছি কথা বলে না কেন। তো বললাম কথা বললেই বা কী আছে। তো ওদিকে তার খাবার দাবারও করে নিয়েছি। আর এই দেখো, যে বললাম না ছানাটাকে শিল চাপা দিয়ে রেখেছিলাম, এই দেখো ছানাটাকে এরকম পাতলা একটা ন্যাকড়ার মধ্যে দিয়ে তারপর এরকম শিল চাপা দিয়ে রেখেছিলাম। আমার এক পাড়াতুতো ননদ, সে আমাকে এই বুদ্ধিটা দিয়েছিল, বলেছিল বৌদি এইভাবে করে দেখবে, একদম টাইট ফিট ছানা হয়, মানে পনিরটা হয়। আর পনিরটা যেহেতু আমি দুধটাকে ছানা কেটেছিলাম তেঁতুল দিয়ে, তো সেজন্য না দেখো হয়েছে। আর দেখো কত সফট হয়েছে, একদম সফট আর ভীষণ টেস্টি হয়েছিল জানো তো পনিরটা। তো এভাবে আলু দিয়ে পনির দিয়ে করব। আর এই দেখো এদিকে ডালটাকে ফোড়ন দিয়ে দিয়েছি, এদিকে ডালটা অলরেডি হয়েও গেছে। তো এখন ডালটাকে নামিয়ে নিয়ে তারপর ওদিকে ইয়েটাকে মানে ছানার ডালনাটা আর কি, যে পনিরটা করে নিয়েছি ওটাকে ডালনা করব। প্রথমে ভেবেছিলাম কি জানো তো, যে ইয়ে শাহি পনির করব। তো ভাবলাম সাদা ভাতের সঙ্গে শাহি পনির অতটা ভালো লাগবে না, আর খাওয়ার সময় না একটু ঝোল ঝোল মতো না হলে ততটা ভালোও লাগে না। তো এই যে পনিরগুলোকে এরকম টুকরো করে কেটে নিয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম কিছুক্ষণ, তারপর এই যে একটু এপিট ওপিট করে ভাজা করে নেব। তো ভেবেছিলাম একদম এপিট ওপিট করবো, মানে হালকা ব্রাউন
ভাব আসবে, তবে ভাজতে যেয়ে না একটু লালচে ভাব এসে গেছিলো, তবে খেতে মন্দ লাগেনি। মানে ক্যামেরাটাতে যতটা লালচে ভাব লাগছে ততটাও কিন্তু না, কিন্তু তারপরেও একটু লালচে হয়েছিল। তো এই যে ফোড়নে দিয়ে দিলাম গোটা গরম মশলা, একটুখানি জিরে, আর গাছ থেকে নিয়ে আসলাম দুটো কাঁচা তেজপাতা। তো কাঁচা তেজপাতার কিন্তু একটা ঘ্রাণটা আলাদা লেভেলের হয়, আমার কাছে বেশ ভালো লাগে শুকনো তেজপাতা থেকে কাঁচা তেজপাতার গন্ধটা। তবে দিয়ে ফোড়নটা দিয়ে এই যে আলু দিয়ে দিলাম, আলুটাকে এবার একটু বেশ ভালো করে লাল লাল করে ভাজা ভাজা করে নেব। তারপর মশলা করে নিয়েছি, ওদিকে মশলা করে নিয়েছি জিরে, আদা, টমেটো আর কাঁচা লঙ্কা। তো এই যে এটা দিয়ে দিয়েছি। আর টমেটোর তো এখন বাজারে দর এখনও আগুন, কি জানি কবে দামটা কমবে সেটাও ঠিক বুঝতে পারছি না। তো এই যে মশলাটাকে দিয়ে মশলাটার থেকে যখন তেলটা উপরে উঠে এসেছে, তখন ছানার যে জলটা সেটা না দিয়ে দিই। আমি ছানার জলটা দিলে পরে যেন মনে হয় যেন রান্নার টেস্টটা বেশ আলাদা লেভেলের হয়। তো এই তো দিয়ে দিয়েছি। আর এই যে দেখো পনিরগুলো ভেজে তুলে রেখেছিলাম, সেই পনিরগুলোও দিয়ে দিলাম। দিয়ে আর পনিরের না একটু ঝোল ঝোল রেখেছিলাম। তো পনির আবার রান্না করে রাখলে পরে না ঝোল টেনে নেয়, একটু পাতলা রাখলেও সেটা পরে যে ঘন একদম থকথকে মতো হয়ে যায়। তো এই তো ইয়ে করা হয়ে গেছে, কি পনিরটাকে দিয়ে দিলাম, দিয়ে এবার একটুখানি ঢাকা চাপা দিয়ে রেখে দেবো, তাহলে বেশ ঝোলটা ভেতরে ঢুকে যাবে, তো ভালো ইয়ে রাখবে। তো এই তো দেখো চাপা দিয়ে রেখেছিলাম, আর চাপা দিয়ে রাখার পরে এই যে হয়ে গেছে বিয়ে করা। আর যে ফুটে উঠেছে, আর এর থেকে আর বেশি শোকাবো না, কারণ ভাতের সঙ্গে খাওয়া তো একটু ঝোল আমাদের লাগেই, একেবারে শুকনো করলে খাওয়া যাবে না। ডাল আছে তাতে কি, তারপরেও একটুখানি ঝোল দিতে দিতে সবাইকে একটু একটু করে দিতে গিয়ে না পরে দেখা যাচ্ছে আমার জন্য লাস্টে গিয়ে ঝোল তখন আর থাকেই না, ওই মাখা মাখা করে নিতে হয়। আমার আবার একটু মানে একদম শুকনো ভালো লাগে না, একটু বেশ ইয়ে থাকবে, ভাতটাকে মাখা যাবে এরকম থাকবে। আর দিয়ে দিলাম নামানোর সময় একটুখানি ঘি, দিয়ে এবার গ্যাসটাকে অফ করে দেব, দিয়ে বেশ খানিকটা সময় ধরে ওটাকে একটু ঢাকা দিয়ে রাখবো, আর একবারে খাওয়ার সময় তারপর ঢাকাটা খুলবো। আর ওদিকে না অনেকগুলো বাসন জমে আছে, আর রান্না করতে করতে রান্নাঘরটা সাপটেও নিয়েছি, সম্পূর্ণ একদম মেজে ঘষে ইয়ে করেছি, বাসন টাসনগুলোও মাজা হয়ে গেল। আর এই শীতের সময় জলের কাজটা যেন মহা এক চিন্তার ব্যাপার হয় জানো তো, মনে হয় যেন জলের কাজগুলো সারা হয়ে গেলে যেন আমি একেবারে রানী সেজে বসে থাকতে পারি। আর ওই আমি সোয়েটার গায়ে দিয়ে না ঠিক কাজ করতে পারি না, ওই হাতা টাতা গুটিয়ে নিলে পর যতই গুটিয়ে নিই না কেন জলের কাজ করতে গেলে যেন ভিজেই যায়। আর সোয়েটার গায়ে দিয়ে কাজ করতে গেলে আমার যেন মনে হয় যেন কাজে দেরি হয়ে যাচ্ছে। তো এই দেখো এই যে আলু পনিরের ডালনাটা করেছি ওটার লাস্ট লুক, এই যে মেয়ে অলরেডি খেয়ে চলেও গেছে, আর তারপর আমরাও খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, আর একটু চিপস ভাজা করে নিয়েছিলাম ডালের সঙ্গে, আর তেঁতুলের চাটনি ছিল সেটা দিয়ে দুপুরে খাওয়া দাওয়া হয়েছে। আর হয়ে যে এখন হলো সন্ধ্যাবেলায় আসলাম, এখন ওর বাবাকে চা দেওয়া হয়ে গেছে, মেয়েকে দিলাম দুধ, ইদানিং দুধটাকে জোর করেই খাওয়াই। তো এই যে ওকে দুধটা দেবো, দুধটা ও খেয়ে নেবে, আর আমার ফল খেতে হবে সন্ধ্যায়। আর চা খেলে পরে না ফল খেতে গেলে যেন মনে হয় যেন পেটটা যেন ভারী হয়ে থাকে, সেজন্য আর ইদানিং আর ইয়ে খাচ্ছি না। আর ফলটা খেতেই হচ্ছে, কারণ বললাম না শরীরটা এখনও না দুর্বল আছে, প্রায় মাথা ঘোরায়। তো যার জন্য স্যালাইনটা এখনও খাচ্ছি, আর এই মালটা আর লেবু এবার রেগুলার হিসাব রাখে বুঝলে, যে রেগুলার খাচ্ছি কিনা, যদি কিনা দেখে যে লেবুটা একটা একটা করে কমেনি, তখন আবার আমার বকুনি খেতে হয়, বলে খেতে বলছে সেটা কানে লাগছে না, এরপর যদি অসুস্থ হয়ে পড়ে থাকো তখন কিন্তু আর দেখবো না। তো আবার মেয়েও খোঁজ নিয়ে নিয়ে দেখে, জানায় বাবাকে আজকে কিন্তু এটা খায়নি, আজকে কিন্তু ওটা খায়নি, এই করতে থাকে। তো ফল যে খুব পছন্দ করি সেটা না, কমলা লেবুটা পছন্দ করি, কিন্তু এই মালটা বলো আর আপেল তো দু চক্ষের বিষ, হচ্ছে আপেল কিন্তু বাড়ির কাছেও আনবে না, ওগুলো কিন্তু তাহলে পড়েই থাকবে, সেজন্য আপেলটা আনে না। আর বেদানাও আর অত ছাড়িয়ে ছাড়িয়ে আমার আর খেতে ইচ্ছা করে না, সেজন্য এখন লেবু আর মালটাটাই খাচ্ছি, আর স্যালাইনটা খাচ্ছি, দুধ খাচ্ছি। তো এইসব নিয়েই চলছে। তো এই তো ইয়ে করে নিয়েছি, এখন নিশ্চিন্তে বসে একটুখানি ফোন দেখবো আর ফলগুলো খেয়ে নেব। খেয়ে দিয়ে তারপর আবার অনেকগুলো কাজ রয়েছে, ওই যে কাচাকাচি শুরু করতে হবে, যেহেতু অসহজটা চলে যাবে। তো তো আজকে যখন ছাদে বসেছিলাম তখন দেখলাম ওই যে ভাসুর মারা গেছে তার ছেলে মানে 9 দিনের কাজ করতে যাচ্ছে, যে দশার মন্ত্র পড়ে যেটা সেটা করতে যাচ্ছে। তো দশার মন্ত্র পড়া হয়ে গেলে তারপর আমাদের কাচাকুচিগুলো শুরু করতে হয়, কাচাকুচিগুলো করা যায়, তো সেগুলো করতে হবে। আর এগুলো শুরু করছি, আর ভাবছি এগুলো কিভাবে যে করে উঠাবো জানি না। তোমার দাদাভাই বলছে কিচ্ছু করতে হবে না, রেখে দাও, কিচ্ছু করতে হবে না, অসুস্থ হয়ে যাবে।
কিন্তু মন কি মানে বলো তো, অসৌচ চলে যাওয়ার সময় এগুলো কাচা ধোয়া না করলে পরে যেগুলো আমরা কি সব মা শাশুড়ি মা সবাইকে দেখে এসেছি, সেগুলো যদি আমি মেনটেন না করি নিজের কাছে যেন কেমন একটা অপরাধী লাগে, আর কেমনই যেন একটা লাগে, মানে যেগুলো আমাদের নিয়ম সেগুলো যদি না করতে পারি। তো এই তো ইয়ে করছি, আর ইয়ে মানে শুধু চিন্তা করছি রান্নাঘরে এক গাদা জিনিসপত্র কিভাবে এগুলো ধুয়ে তুলবো। তবে কি জানো তো, ইয়েটা যখন ভয়েস ওভার করছি তখন কিন্তু রান্নাঘরের জিনিসপত্রগুলোও পরিষ্কার হয়ে গেছে, এগুলোও কাচাকুচি করা হয়ে গেছে, প্রায় মানে হাফ কাজ কমপ্লিট, যেগুলো তোমরা নেক্সট ব্লগে দেখতে পারবে। তো সেজন্য ইয়ে করে রেখেছি। তো আজকে ভিডিওটা তাহলে এটুকুই রাখছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সেফ থেকো। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, যদি খুব বেশি ভালো লাগে ভিডিওটা তাহলে মন চাইলে ফ্রেন্ডস ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দিও। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে আমার পাশে থেকো। তো এগুলো এখন ভিজিয়ে টিজিয়ে রাখবো, আর ভিজিয়ে রাখলে পরে না আর কি বেশ ইয়ে হয়ে যায়, আর সকালবেলা উঠে আমি একদম কেচে দিয়ে স্নান করে আসতে পারি। অসহজের জিনিসগুলো কেচে না স্নান করে আসতে হয়, তো সেজন্য ইয়ে করবো, তো রাতে ভিজিয়ে রাখছি। তো এগুলো ভিজিয়ে টিজিয়ে রেখে রাতের ভাত চাপাবো, তারপরে ডালের সঙ্গে আবার কিছু ভাজা করতে হবে। এই হলো একটা এক্সট্রা কাজ জুটেছে, বুঝলে। রেগুলার ডালের সঙ্গে তো ভাজা চাই, এদিকে তোমার দাদাভাইকে তো অতটা ভাজা দেওয়াও ঠিক না, কিন্তু না দিয়েও হচ্ছে না, কি করব বলো, কোন দিকে যাব, সে আবার ভাজা ছাড়া ডাল খেতে পারে না। তো এটাই হয়েছে মহা মুশকিলের একটা ব্যাপার। তো ঠিক আছে, তাহলে ভিডিওটা আজকের মতো এটুকুই। টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, আজকের মতো টাটা।